হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ। আজকের এই ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা এনি ওয়ে এবং এনিওয়ে এই দুটির মধ্যে কী পার্থক্য রয়েছে, কোনটা কোথায় কখন ব্যবহার করা হয় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। এ নিয়ে তোমাদের আর কোনো ডাউট বা কনফিউশন থাকবে না, এইটুকুটা গ্যারেন্টি দিতে পারি। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশনটা বেলটা অন করে দিও। ডিফারেন্স আর ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কিছু ভিডিও আমরা পাবলিশ করে দিয়েছি। সো তোমরা ইউটিউবের সার্চ বারে লিখে দাও ডিফারেন্স অর ডাউট ক্লিয়ারিং ভিডিও এবং সার্চ করে আমাদের ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলি আসবে সেগুলি তোমরা দেখে নাও একে একে। সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো ভিউয়ার্স, এখানে দেখো যে এনি ওয়ে, তো এই যে দুটো শব্দ রয়েছে, দুটোর মধ্যে কিন্তু একটা স্পেস রয়েছে, মানে একটা ছোট্ট গ্যাপ রয়েছে। এনি তারপর আবার থেমে বলতে হচ্ছে যে ওয়ে, আর এটার অর্থটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। সো এনি ওয়ে মানে হচ্ছে যে কোনো প্রকারে বা যে কোনো ধরনের বা যে কোনো ভাবে, এতগুলো হতে পারে। ওকে, অপর পক্ষে দেখো এনি ওয়ে একসঙ্গে রয়েছে, এখানে কিন্তু কোনো স্পেস নেই, এখানে কোনো গ্যাপ নেই, একসঙ্গে রয়েছে এনিওয়ে। এটাকে আমাদের একসাথে প্রোনাউন্সিয়েশন করতে হবে যে এনিওয়ে, আর এখানে কিন্তু আমাদের একটু হালকা গ্যাপ দিয়ে কিন্তু উচ্চারণ করতে হবে। তো আমরা এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। ফার্স্ট অফ অল আমি আগে এনিওয়ে এটা নিয়ে আলোচনা করি। সো এক্সাম্পল দেখলে বিষয়টা খুবই সহজ মনে হবে। দেখো, হি হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক এনিওয়ে। তাহলে এই যে এখানে আমরা এনিওয়ে ব্যবহার করেছি, যে হি হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক, সে বাড়ির কাজ ডান মানে হচ্ছে সম্পূর্ণ করেছে বা করেছে, বাড়ির কাজ করেছে। এনিওয়ে, এনি মানে হচ্ছে যে কোনোভাবে, সেটা সে যে কোনোভাবে করতে পারে, সে বই দেখে করে হোক, না দেখে করে হোক, বা কারো সাহায্য নিয়ে করে হোক, কোনো একটা রকমভাবে সে কমপ্লিট করেছে। এখানে কিন্তু একটা মেথড বা একটা ম্যানারের কথা বলছে। এনিওয়ে মানে যে কোনোভাবে, একটা যে কোনো ধরনের, যে কোনো পথে বা রাস্তাতে এই রকম টাইপের আসবে, মানে যে কোনোভাবে, এক কথায় যে কোনোভাবে সে সম্পূর্ণ করেছে। নেক্সট দেখো, আই ওয়ান্ট আ মোবাইল ফোন এনিওয়ে। এখানেও দেখো এনিওয়ে, তাহলে কি হচ্ছে যে আমি একটা মোবাইল ফোন চাই যে কোনোভাবে। সে তুমি আমাকে চুরি করে এনে দিবে, না কিনে এনে দিবে, না চেয়ে এনে দিবে, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার একটা মোবাইল ফোন চাই। তাহলে এই এনিওয়ের মানে হচ্ছে কি যে কোনোভাবে। ওকে, এটা ব্যবহার হচ্ছে কি অর্থে, যে যে কোনোভাবে একটা ম্যানারের কথা বলছে। নেক্সট এক্সাম্পল, দে উইল লার্ন ইংলিশ এনিওয়ে। তারা ইংরেজি শিখবে যে কোনোভাবে, সেটা মুখস্থ করে হোক, প্র্যাকটিস করে হোক, যে কোনোভাবে হোক সে ইংরেজি শিখবে। তাহলে এই এনি অর্থে হচ্ছে কি একটা যে কোনোভাবে, মানে যে কোনো একটা দিকে, যে কোনো রাস্তাতে, মানে মেথড বা যে ওয়ে যেটার কথা বলা হচ্ছে সেটার কথা বলা হচ্ছে, কিন্তু যে কোনোভাবে। ওকে, তো এটা হচ্ছে এনিওয়ে। এবার একসঙ্গে যেটা রয়েছে এনিওয়ে, একসাথে যেটা উচ্চারণ করতে হচ্ছে সেটা দেখো, এটার অর্থ হচ্ছে যাই হোক। ঠিক আছে, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। ওকে, সো এটা একটু ভালো করে দেখে নিতে হবে যে এই এনিওয়ে এর অর্থ হচ্ছে যে কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি, সেই টপিক থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো টপিকে প্রবেশ করে গেলাম, মানে সেই টপিক থেকে সরে গেলাম, আবার সেই মূল টপিকে রিটার্ন যখন আসবো তখন কিন্তু এনিওয়ে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আর এই এনিওয়েটা একসঙ্গে থাকবে। ফর এক্সাম্পল, এনিওয়ে হি প্লেজ ক্রিকেট ওয়েল। তাহলে একজন ব্যক্তি সম্পর্কে আমরা ক্রিকেট জগৎ সম্পর্কে আলোচনা করছি, হঠাৎ তার ব্যাকগ্রাউন্ডে প্রবেশ করে গেলাম, ব্যাকগ্রাউন্ড বা স্কুল লাইফ কোনো একটা কিছুর দিকে প্রবেশ করে গেলাম ক্রিকেট জগৎ থেকে, বা তার পেশা ক্রিকেট, সে ক্রিকেট নিয়ে আলোচনা করতে করতে আমরা অন্য কোনো সাইডে চলে গেলাম। আবার যখন আমরা ক্রিকেটে রিটার্ন আসতে চাইছি মূল টপিকটাতে, তাহলে তখন কিন্তু আমরা এনিওয়ে ব্যবহার করব। ওকে, সো এখানে ওই রকমইভাবে ব্যবহার করা হয়েছে যে এনিওয়ে হি প্লেস ক্রিকেট ওয়েল। তাহলে প্রথমে আমরা কিছু একটা ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম, হঠাৎ অন্য কোনো টপিকে চলে গেছিলাম, আবার যখন ওই ক্রিকেটের টপিকে চলে আসছি তখন বলছি এনিওয়ে হি প্লেস ক্রিকেট ওয়েল। ওকে, নেক্সট, এনিওয়ে সি হ্যাজ পাসড দ্য এক্সাম। সি মানে তো একজন মেয়ের কথা বোঝানো হচ্ছে, ফিমেল। সো একজন বালিকা, তার সম্পর্কে আমরা আলোচনা করছি যে সে ভালো পড়াশোনা করে না, এইরকমভাবে আলোচনা করছি যে সে পরীক্ষাতে অনেকবার ফেল করে।
ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। হঠাৎ তার এই টপিক থেকে আমরা অন্য কোনো টপিকে চলে গেলাম, বা এই মূল টপিক থেকে আমরা সরে গেলাম। সরে যাওয়াতে আবার আমরা রিটার্ন আসতে চাইছি। এনিওয়ে সি হ্যাজ পাসড দ্য এক্সাম, সে পরীক্ষাটি পাস করেছে। আরও একটা এক্সাম্পল, এনিওয়ে দিস বুক ইজ গুড ফর বেসিক ইংলিশ। তাহলে কোনো একটা বইয়ের নিয়ে আমরা আলোচনা করছি যে এই বইটাতে এটা ভালো দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে ইত্যাদি। হঠাৎ আবার সরে গেলাম অন্য একটা টপিকে চলে যে ওই বইটা খুব ভালো ইত্যাদি 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 জিনিস আলোচনা করলাম। তখন আবার এই টপিকে আবার ফিরে আসতে চাইছি, মানে এই বইটার সম্পর্কে। এবার বলছি যে এনিওয়ে দিস বুক ইজ গুড ফর বেসিক ইংলিশ, যে এই বইটা বেসিক ইংরেজির জন্য ভালো। তাহলে দেখো একটা টপিকে ছিলাম, ওই টপিকে চলে গেলাম, আবার ওই টপিক থেকে এই টপিকে যখন আসছি তখন কি করছি, এই এনিওয়ে এর ব্যবহার করছি। ওকে, তো এই হচ্ছে এনিওয়ে আর এনিওয়ে, এটার মধ্যে পার্থক্য। তো এটা হচ্ছে কি যে এটা একটা ধরনকে বোঝানো হচ্ছে যে এনিওয়ে যে কোনোভাবে, যে কোনোভাবে, যে কোনো পথে, যে কোনো পন্থাতে এইরকম অর্থ আসবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে করে ফিউচারের যে সমস্ত ভিডিওগুলি পাবলিশ দেওয়া হবে তার নোটিফিকেশনটা না মিস হয়।